যে জীবন আমরা পাপে করলাম পার, না জানি কি হবে কবরে সবার। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। বাবার জন্য দোয়া চেয়েছে, আবদারে দোয়া। একটা মা আমার বেনামিতে 2000 টাকা দান পাঠিয়েছেন। জি, একটা বললাম আপনাকে। নম্বর 2, আল্লাহ পাকে নবী বললেন ইহুব্বুনাল মাখলুকাত ওয়া ইয়ানসাউনাল খালিকা। মানুষ এত প্রেমে পড়বে, এত মহব্বতে পড়বে, মানুষের মহব্বতে, বোনের মহব্বতে, স্ত্রীর মহব্বতে মানুষ মহব্বত করবে, ভালোবাসা করবে, পৃথিবীতে চলাফেরা করবে, বিহার সঙ্গে কত সম্পর্ক, ভাইরার সঙ্গে কিছু সম্পর্ক, বন্ধুর সঙ্গে কত সম্পর্ক। ভাত খাচ্ছে নিজের বাড়িতে আর বন্ধুর বাড়িতে গিয়ে হাত ধুচ্ছে। কত লোক দেখবেন স্ট্যান্ডে যাবে বন্ধুকে সঙ্গে করে নিয়ে। এরকম মানুষকে ভালোবাসবে, মাখলুককে ভালোবাসবে। ওয়াহুব্বানাল খালিকা, যিনি সৃষ্টি করেছেন তাকে বলে ভুলে যাবে। মহব্বত কত, হ্যাঁ? সবচাইতে বেশি মহব্বত করতে হবে নবী মুহাম্মদকে। বাপ মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, মাল ধন, টাকা পয়সা, জমি জায়গা, দুনিয়া থেকে উমর বলছেন হুজুর সব থেকে আপনাকে ভালোবাসি ইল্লা নাফসি, আমার আত্মা থেকে। তো আল্লাহ বলছে লাস্তা মুমিনান কামেলা, তুমি কামেল মুমিন নও, পূর্ণাঙ্গ মুমিন নও। জি, এবার তখন উমর বলছেন যে হুজুর আমি নাফস থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ বলছেন আনতা মুমিনান কামেলা, এখন পূর্ণাঙ্গ মুমিন তুমি হলো। মানুষের ভালোবাসা দেখেছেন? শামসির ফাঁড়িতে ছেলে মেয়ের বিচার হয়েছে, দেখেছেন বিচারে? হ্যাঁ, বাপ দাঁড়িয়ে আছে ডান দিকে, মা দাঁড়িয়ে আছে বাম দিকে, বড় দিদি দাঁড়িয়ে আছে এদিকে, জামাইদা এদিকে দাঁড়িয়ে আছে, আর কাঁদছে মা, ফুফরে ফুফরে কাঁদছে, বাপের দাড়ি দিয়ে জল পড়ছে, আর ওর বেটি হ্যাঁ পালিয়ে গেছে কারি হাত ধরে থানাতে, ওখানে ই করে বিচার হয়েছে। তো ওই মেয়েটাকে দারোগা বড় বাপু, মেজকুল বাপু, সাইজকুল বাপু বলছে যে ওই যে দাড়িওয়ালা লোকটা কে? চিনতে পারি না স্যার। তো মেয়ে লোকটা কে? কইছে জানি না স্যার। তো এদিকে যে লোকটা দাঁড়িয়েছে এটা কে? এত ভালোবাসা। হ্যাঁ, জন্মদাতা মা আর জন্মদাতা বাবাকেও চিনতে পারলো না। ভালোবাসা দেখেন বাবা মার। আল্লাহ পাকে নবী বললেন ভালোবাসা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। স্ত্রীকে ভালোবাসবে, মাকেও ভালোবাসবে, আত্মীয় স্বজন বউকে ভালোবাসবে, কিন্তু আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর নবী নবী মুহাম্মদকে ভালোবাসতে জান থেকে, মাল থেকে, টাকা পয়সা থেকে, ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। এমন একটা জমানা আসবে মানুষ দোস্ত বন্ধুকে ভালোবাসবে, মেয়ে ছেলেকে ভালোবাসবে, শালীকে ভালোবাসবে, শাশুড়িকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তারা অন্তর থেকে বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে তখন মনে জেনে নাও কিয়ামতের আলামত চলে এসেছে। আমার নবী বললেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মানুষ দেখবেন যখন মালকে ভালোবাসছে, মাল 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 মাল, ধন 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 ধন, টাকা টাকা, পয়সা পয়সা, জমি জমি, জায়গা জায়গা, গাড়ি বাড়ি গাড়ি বাড়ি, মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল আমার ধন, আল্লাহকে আমি মালিকা। নবী বললেন মাল 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 করিও না, মালকে ভালোবাসো, মালকে ভালোবাসার সঙ্গে সঙ্গে হিসাবকে বলে ভুলে যেও না। বলেন আসসালামু আলাইকুম। আমাদের এক মায়ের বা বোনের মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আমাদের স্টেজে জমা দিয়ে দিবেন। হ্যাঁ, হয়েছে কাজ। আর আপনাদের পেয়েছে? বলছি যে আমাদের কে পেয়েছে? যারা ইস্তাহারের বক্তা আছে, আল্লাহর রহমতে দুইজন চলে এসেছেন, কোনো অসুবিধা নাই, ধৈর্য সহকারে আপনারা শুনুন। যাদের আমরা নিমন্ত্রণ কার্ড করেছি তারা স্টেজে গিয়ে খেয়ে নিন, এবং আমাদের টিকিটের খাবার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে ধৈর্য সহকারে সবাই ভাষা শুনুন। এটা আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন। জি, আর একটা আবেদন আমরা করেছি, যেটা যে আমাদের প্রত্যেকটা সামনের বছর থেকে
প্রতিটা পরিবারের কাছে আমরা 500 টাকা করে আমরা বছরে অন্তত 500 টাকা করে আমরা চাইবো। এটা আপনারা অনুমোদন করিয়েন। এটা আমরা কমিটি আলোচনা করেছি এবং আমাদের যা মাদ্রাসার জমি জায়গা আছে সেটা আমরা এই চৈত্র মাসে ডাক করে দিব আর কি। আমরা ডাকে এবার থেকে জমি দেবো আর কি। ভাইজান আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ মামা আর একটা কথা বলতে হবে, মাদ্রাসার কাছে কে কার রেখেছে যে রাস্তা জাম হয়ে গেছে, লোক ট্রাভেল করতে পারে না, আর মেয়েদেরকে একটু আগে বসতে বলেন। ভিতরে না বাইরে? আচ্ছা, ওই মাদ্রাসা থেকে রাস্তাতে কার্ড রেখেছেন, দয়া করে রাস্তা থেকে সরিয়ে দিন। এবং মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধৈর্য ধরে গোলমাল করবেন না, সবাই ওয়াজ নসিহত করুন এবং সামনে এগিয়ে আসুন। নিচে ভাবের হাটে রে সাদের সওদাগার, নিচে ভাবের হাটে রে তো চকের কি না বাবজি, একটা বাবজি বেনামে দান। ফেরাউন 4টা কাজ করেছিল। একটা মাখলুত তালিম, এই যে হাই মাদ্রাসাতে আমার মেয়ে আর ছেলে একসঙ্গে বসছে না, এটা ফেরাউনের নীতি জি। আর ওই ফেরাউনের নীতি আস্তে আস্তে পরম্পরা আস্তে আস্তে হাই স্কুল হাই মাদ্রাসাতে এসেছে জি। ফেরাউন ঘুষ চালু করেছিল সর্বপ্রথমে, আর ফেরাউন মক্তব বন্ধ করেছিল। মক্তব ফেরাউনের আর একটা নীতি আছে। আর ওই যুগের ছোট ফেরাউন যদি আপনি দেখবেন তো দেখবেন বাড়ি করেছে, সুন্দর করে বাড়ি করেছে, 3 তলা বাড়ি, বেডরুম, বাথরুম, আর এটা ডাইনিং রুম, টাইলস, আর বাথরুমে ফের ফ্যান দিয়েছে একটা। মাস্টার সাহেব বাথরুমে কেন ফ্যান দিলেন? বলছে বলিও না মুনি সাহেব, তোমরা তো বুঝবে না, বাথরুম যখন করতে বসছি তখন মশা লরম জায়গাতে বসে কামড়েছে, তার লেগে হাই স্পিডে ফ্যান দিয়ে দেবো, শালা বসতে পারবে না জি। বাজি আপনার কি আমাদের আলামত বলছি, আর শব্দ বইলে পৃষ্ঠা নাম্বার বলিনি আপনাকে, ভালো করে শুনেন। এই যুগের ফেরাউনকে দেখবেন তো জি। বাড়ি আপনি করেন, 12 তালা বাড়ি করেন, 3 তালা করেন, 11 তালা করেন, টাইলস বাছান, টাকা আপনাকে আল্লাহ দিয়েছে। ফাল এওরা আলা আসারানি মাতিহি, আপনাকে টাকা দিয়েছে, ভালো খান, ভালো পড়েন, বাজারে গিয়ে আইডের মাছটাকে গালফাতে হাত দেন, আপনি ধনী মানুষ, মাস্টার মানুষ জি। কিন্তু বাজান ফেরাউনের স্বভাব চরিত্র যখন অবলম্বন আপনি করবেন তখন জানতে হবে কিয়ামতের 6 ঘন্টা, অনেকগুলো আলামতের মধ্যে 6 ঘন্টা আমি পড়েছি, চলে 6 ঘন্টা। এমন একটা সময় আসবে মানুষ বাড়ি বানাকে পছন্দ করবে, রঙিত করবে, অল্পটি করবে, টাইলস বসাবে, বাথরুমে টাইলস বসাবে, এত সুন্দর করে বাথরুমে টাইলস বসালছে, বাথরুমে বসে ভাত খাওয়া যাবে, এত সুন্দর করে টাইলস বসিয়েছে। পাগদান আমার বাথরুমে টাইলস বসাতে গেলে কিয়ামতের আলামত নয়, আলামত খানা ভালো করে শুনে নেন। বাড়ি বানিয়েছেন 3 তালা, 2 তালা, 5 তালা, 12টা রুম, 17টা রুম বানান, কিন্তু একবার হাদিস করার দিকে লক্ষ্য রাখে। বেটা কয়টা কইছে? 2টা বেটা, তা তো ফের একটা তো একটু খানিকটা বাউলা হোঁচলা। রুম কয়টা বানিয়েছেন? কইছে নিচে 4টা, ওপরে 4টা, তার উপরে 4টা, 12টা। তো বেটা তো একটাতে সে জামাই শুধবে, একটাতে আপনি আর আপনার স্ত্রী শুধবেন, আর একটাতে মেহমান শুধবে, একটা গোডাউন, একটা স্টক রুম। তো 5টা যে এখনো ফাঁকা পড়ে আছে, 5টা কিসের লেগে? 5টা কিসের? হাদিস শুনেন, দারুল লাকা ওয়া দারুল লিজাওজাতিকা ওয়া দারুল লিইবনিকা। বন্ধুরে নবী মুহাম্মদ বলে গেলেন, একখানা ঘর তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য, আর একখানা ঘর তোমার ছেলের জন্য, আর একখানা ঘর তোমার জামাইয়ের জন্য, আর একখানা ঘর মেহমানের জন্য, আর একখানা ঘর স্টক রুম, আর একখানা ঘর গোডাউন, আর একখানা রুম মোটরসাইকেল রাখার জন্য, আর একটা গ্যারেজ 4 চাকা রাখার জন্য। এখনো 4খানা রুম তোমার ফাঁকা পড়ে আছে। এই 4খানা রুম তোমার শয়তানে বসে প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি করে দেওয়ার পরে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। ওয়া দারুল আকার লিশাইতান, আল্লাহ পাক বলে গেলেন যে কান ঘর ফাঁকা পড়ে আছে, ওই ঘরখানা শয়তানের ঘর। শেষ হয়নি এখনো, বিয়ে এসছে বাড়িতে, আর বিহাইকে লিয়া তখন এসে এটা ডাইনিং করুন, বিহাই এটা ডাইনিং করুন, এটা কোন তোমার বিহানের ঘর, আর এটা তোমার বিহানের বাথরুম, কোমরে ব্যথা, মাঞ্জাই ব্যথা। এখন 95টা মেয়েদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, বলেন তো কেন? নরেন্দ্র মোদী ভ্যাকসিন লাগিয়েছিল, ভ্যাকসিন ফেল। স্বাস্থ্য সংস্থা WHO বলে দিয়েছে যে দাবা তৈরি করেছিল কোম্পানি স্বীকার করেছে আমি ভুল করেছি।
মুদির ওপরে কেস হওয়া দরকার। এখন মানুষের হার্ট অ্যাটাকের অসুখ বেড়েছে, আর মেয়েদের হচ্ছে পায়ের ব্যথা, এর ব্যথা, সুক্কাবাত, কাঁচাবাত, ভিজ্জাবাত, পাথরাবাত, বেড়াবাত, খাড়বাত। একটা আপনি যান আপনার দাদিকার মাকার খালাকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার বাড়িতে যদি মাথা পায়ের যদি ব্যথা না থাকে তাহলে জাতির সামনে কথা বলবো না। জি বন্ধু, বিহাইকে দিয়া এটা ঘর তোমার, হ্যাঁ তোমার বিহাই বেটা, এটা ধানটা, হ্যাঁ এটা এই করে বিহাইকে দেখেছে, এটা ফেরাউনের আলামত। বিহাই বাড়িতে এসেছে উতিতু আলা ইলমিন মুলকা মিসর, এই অহংকার গুলো করেছিল ফেরাউন, অহংকার করেছিল হামান। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাখুরা, অহংকার করার জন্য তাদেরকে ধ্বংস ধরিসাৎ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাড়ি বানিয়েছো, ঘর বানিয়েছো, বিহাই আসবে, দেখবে, ঘুরবে ফিরবে, ফেরাউনের মতো তাকে ঘোরাঘুরি করে এরকম তুমি অহংকার বানাইও না। ও যখন দেখাতে নিয়ে যাবে নিজের মনের মধ্যে একটা উৎসাহ জাগবে, আমি এটা করেছি, এটা করেছি। বিহাইকে বলছে